প্রথমবার হাওড়া স্টেশনেতে দুটো বন্দে ভারত পাশাপাশি দেখলাম। আর আমাদের হঠাৎ প্ল্যানের জন্য একটাও হোটেল পাইনি পুরীতে এসে। পুরীতে একটা হোটেল না পাওয়ার জন্য আমরা ঘুরে বেরিয়েছি এবং অ্যাট লাস্ট হোটেল কি পেলাম দেখুন পুরো ভিডিওটা। আজকাল আমাদের প্ল্যানটা না বড় অদ্ভুত হয়ে গেছে, হঠাৎ করে ঠিক করি বেরিয়ে যাই। সেরকমই দুদিন ধরে আমি খালি পুরীর কথা ভাবছি এবং জগন্নাথকে আমি অনেক বছর দেখিনি, যার জন্য আমার মনে হলো যে না, এবারে আমাকে পুরী সত্যিই ডাকছে, বিশেষ করে জগন্নাথদের ডাকছে, তো আমাকে যেতেই হবে। আর যেই ভাবা অমনি কাজ, যেই আমি বলেছি যাব অমনি আমার হাজব্যান্ডও রাজি হয়ে গেল, সারা শিডিউলটাকে ঠিক করে নিয়ে আমরা ট্রেনে টিকিট কেটে ফেললাম। বন্দে ভারতে করে পুরী যাব। সকালবেলা উঠে স্টেশনে হাজির হয়ে গেছি। ভোর ভোর উঠলে আমার ভীষণ খিদে পেয়ে যায়। বন্দে ভারতে আমাদের খাবার দেয়া হবে, তাও আমার এত খিদে পেয়েছে যে ওখান থেকে একটা স্ন্যাক্স কিছু কিনে নিয়ে আমরা ট্রেনের জন্য রওনা হলাম। ট্রেন দিয়ে দিয়েছে এবং এই বন্দে ভারতে ওঠার একটা ভিডিও আমার বহুদিন ধরে করার ইচ্ছে ছিল। সামনে দাঁড়িয়ে তো ছবি তুলেইছি, ওঠারও একটা ভিডিও হলো। আমরা উঠবো যেখানেতে দুজনেরই সিটটা একদম জানলার ধারেই পড়েছে, যেটা দেখে আমি খুব খুশি হয়ে গেছি যে অল্টারনেট করে আমরা বসতে পারবো। সাধারণত 3টে সিটের মধ্যে একদম ধারে যদি অন্য কোনো লোক থাকে না, তখন জানলার ধারে বসতে ইচ্ছা করে না, বারবার বলতে হবে এই ভেবে। জানলার ধারে সিট যখন পেয়ে গেলাম, একদম এক্স্যাক্ট 6:10 ছেড়েছে। ট্রেন জার্নি আমাদের কখনোই বোরিং যায় না। কখনো আমরা গল্প করতে করতে যাই বা গান শুনতে শুনতে যাই বা বাইরের বিভিন্ন পরিবেশকে এনজয় করতে করতে যাই, এবং মোস্টলি কি হয়, আশেপাশের লোকজনের সাথে বন্ধুত্ব জমিয়ে নিয়ে গল্প করতে করতে যাই, যার ফলে যত ঘন্টারই ট্রেন জার্নি হোক না কেন, সেটা ওভারনাইট হোক কি সারা দিনের হোক, আমরা কখনো বোর হই না, সবার সাথে গল্প করতে করতে ঠিক পৌঁছে যাই। এর মধ্যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। যেহেতু স্যাটারডে ছিল, তো আমার হাজব্যান্ড নিরামিষ খায় বলে আমরা ভেজই অর্ডার করেছিলাম। ভেজের মধ্যে বয়েলড ভেজিটেবলস, ফ্রেঞ্চ ফ্রাই, ভেজ চপ, ব্রেড অ্যান্ড জ্যাম জেলি ছিল। বন্দে ভারত অ্যাজ ইউজুয়াল একদম রাইট টাইমে পৌঁছে দিয়েছে, কিন্তু আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টার্গেট হচ্ছে একটা হোটেল পাওয়া। যেহেতু কোনো বুকিং করিনি, খুব টেনশনে রয়েছি, কারণ এই সামার ভেকেশনের মধ্যে পুরীটা জমজমাট হয়ে থাকে। যতই গরম হোক না কেন, পুরী কিন্তু সবসময় বাঙালিদের ভিড়ে ভর্তি। তো একটা অটো ভাড়া করে আমরা ফার্স্ট বেশ কিছু হোটেল টার্গেট করে গেছি, যেখানেতে আমরা রুম দেখব, যে রুমটা পাওয়ার পর ডিসাইড করব যে কি করা যায়। এখানে আমার একটা জিনিস হচ্ছে যে প্রতিবার যখন পুরী আসি, এই যে রুটটা আছে সেটা সোজা গিয়ে ঘুরলেই ডান দিকে বাঁক নিলেই বাঁ দিকে সমুদ্র দেখতে পাওয়া যায়। এই রাস্তাটার একটা ছোটোবেলার মেমোরি আছে, আর সেটাই কিন্তু আমি এখানেতে আবার 8 বছর পর ফিল করলাম, যে ডান দিকে ঘুরলো আর বাঁ দিকে দূর দূরান্ত অবধি সমুদ্রের জল, প্রচুর লোকজন চান করছে। অ্যান্ড প্রথমে আমরা স্বর্গদ্বারের কাছে বেশ কিছু হোটেল দেখলাম, কিন্তু প্রত্যেকটাই একটাই প্রবলেম হচ্ছে যে নয় সি ফেসিং রুম নেই, আর নয়তো রুম নেই, আর সেখানেতে দুজনের জন্য খুব কস্টলি হয়ে যাচ্ছে। তো লাস্টলি আমরা প্ল্যান করলাম, সেটা হচ্ছে ওরা যে হোটেলটা এসে থেকেছে সেই হোটেলটায় রিকোয়েস্ট করতে গেলাম যে যদি কোনো রুম পাওয়া যায়। প্রচণ্ড গরমে আমি অলরেডি কাহিল ঘেমে চান করে গেছি, জাস্ট চাইছি একটা কোথাও ঢুকে একটু রেস্ট নেব। অবশেষে আমাদের যে হোটেল শ্যামাজ্যোতি, তারা রাজি হলো। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের চেনা বলেই তারা রাজি হলো। ফার্স্টে ওরা একদম সি ফেসিং একটা রুম দিচ্ছিলো, যেটা ফার্স্ট ফ্লোরে, যেখান থেকে একদমই সমুদ্র দেখা যাচ্ছে না। তো অনেক রিকোয়েস্ট করার পর ওরা আমাদেরকে একটা 3 বেডের রুম দিল, যেটা 3rd ফ্লোরেতে, এবং সেখান থেকে পুরো সমুদ্র ব্যালকনি থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের রুমটা খানিকটা এরকম ছিল যে 3টে বেড রয়েছে, ওদিকে ব্যালকনি রয়েছে, এবং পুরোটা ওয়েল ফার্নিশড, ওয়েল ইকুইপড। আমাদের কোনো অসুবিধে হয়নি, যদিও ব্যালকনি থেকে সমুদ্র দেখার মজাই আলাদা। দূরে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে এবং ব্যালকনিটাতে বসেও সারা সন্ধে কাটানো যাবে। যদিও আমরা সারা সন্ধে ঘুরে বেড়াবো, তাও যদি রাতের বেলা ইচ্ছা হয় তো আমরা এখানে বসে থাকতে পারি। তখন অলরেডি 2টো বেজে গেছে আর আমরা ভীষণ 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 টায়ার্ড, তার সাথে এত খিদে পেয়েছে। ওদেরই নিজস্ব হোটেল আছে, যেখানে জিজ্ঞাসা করা হলো যে কিছু পাওয়া যাবে কিনা, তো তারা বললো যে ভেজ থালি আছে, ফিশ থালি আছে। যেহেতু আমরা পরের দিন পুজো দেব এবং স্যাটারডে ছিল, তো আমরা ভেজ থালি অর্ডার করেছি। বাকি দুপুরটা একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা রোদ পড়ার পর অ্যাট লাস্ট আমরা ঘুরতে বেরোবো। ফার্স্টেই যেটা হচ্ছে, আমি খেতে চাইছিলাম যে একটা মালাই চা, কারণ ট্রেনে এত জঘন্য চা খেয়েছি যে আমার ইচ্ছা করছিল সেই স্বাদটা বদল করার জন্য। তার সাথে এরকম একটা স্ন্যাক লোকাল একটা দোকান থেকেই আমরা খেলাম, যেখানে খুব সুন্দর বানিয়েছে এবং ভেতর দিয়ে অনেক রাস্তা আছে যেটা স্বর্গদ্বারে চলে যাওয়া যায়।
আমাদের হোটেলটা ছিল ক্যামেলিয়ার পাশে, যার ফলে এখান থেকে খানিকটা হাঁটা পথে স্বর্গদ্বার যেতে হবে। স্বর্গদ্বার অঞ্চলটা চিরকালই এত জমজমাট হয়ে থাকে, অতটা ঘুরতে ভালো লাগে না, কারণ এত লোকের মাঝখানে আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই একই মত যে ঠিক উপভোগ করতে পারি না। সেই জন্য আমরা একটা সাইড একটুখানি যেখানে ফাঁকা রয়েছে সেখান দিয়ে সমুদ্রের ধারে যাওয়ার জন্য নামলাম। এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল সমুদ্রের দিকে, যেখানে এত ভিড় আমি আর ঢুকিনি। তো সমুদ্র অ্যাট লাস্ট আমি সামনে থেকে দেখতে পেয়েছি। সন্ধেবেলা সেরকমভাবে ভেজার ইচ্ছা ছিল না, সেই জন্য আর নামিনি। এখান থেকে সমুদ্রের ধার বরাবর হেঁটে 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 অনেক দূর অবধি যাওয়া যায়, লাইট হাউস অবধি তো যাওয়াই যায়। তবে অনেক বদলে গেছে, আগে যেরকম ছিল তার থেকে আকাশ পাতাল তফাৎ। আগে অত দোকান ছিল না, এখন প্রত্যেকটা সমুদ্রের ধারেতে এত দোকান হয়ে গেছে, পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, এত হোটেল আমি চিনতেই পারছি না যেন। সন্ধেবেলা বেরিয়ে ফার্স্ট চা খাওয়ার পর এবার আমাদের খিদে পেয়েছে। জানি না আমরা ঘুরতে গেলে এত খাই কেন, খিদে পায় তার কোনো কারণ খুঁজে পাই না। হয়তো উৎসাহে হতে পারে, উত্তেজনায় হতে পারে, বা জায়গা চেঞ্জ করার জন্যও হতে পারে। যেটা খেতে ইচ্ছা করলে একটু টক মিষ্টি চক ঝাল মতো, সেটা হচ্ছে যে বেবি কর্ন, সুইট কর্ন, সেটা চাট মশলা দিয়ে মাখা, তো ওটাকে বলা হয় সুইট কর্ন চাট। আর তার সাথে যেটা আমরা ভুট্টা পোড়া খাই সেটা। অ্যাকচুয়ালি আমরা যেখানেই যাই সেখানেই চেষ্টা করি যে দুরকম আইটেম কেনার, তাহলে দুটোরই টেস্ট করা হয় এবং দুজনের জন্য ডিফারেন্ট আইটেম খাওয়া হয়ে যায়। যেটুকু সময় লাগছে ততক্ষণ আমি অনেক রকমের ছবি এবং ভ্লগের কিছুটা পোর্শন করার চেষ্টা করছি। আর ইতিমধ্যে আমাদের যিনি দাদা ছিলেন তিনি আমাদের সুইটকর্ন চাট বানানোটা শুরু করে দিয়েছে। আমার সুইটকর্ন চাট রেডি হয়ে গেছে আর ওদিকে ভুট্টাও এসে গেছে। খাওয়ার পর কিছুটা সময় একদম সমুদ্রের ধারে রাস্তার ওপরে যে বেদিগুলো আছে সেখানে বসে আছি আমরা। আর অনেকবারই সেই স্বর্গদ্বার থেকে ক্যামেলিয়া পর্যন্ত হাঁটা হয়ে গেছে, প্রত্যেকটা দোকান ঘোরা হয়ে গেছে, পায়ে এত যন্ত্রণা করছে, একটু বসে নিয়ে আবার আমরা হাঁটা শুরু করলাম। কিসের উদ্দেশ্যে হাঁটছি জানি না, তবে প্রত্যেকটা দোকানে ঢুকে দরদাম করতে এবং সেখানকার জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে আমাদের দুজনের। কিনি হয়তো সেরকম কিছু না, বা কিনলেও এমন কিছু ইউনিক জিনিস কিনি যেটা সাধারণত কারুর বাড়িতে বা দেখতে পাওয়া যাবে না এরকম। এরপরে হাঁটতে হাঁটতে প্রায় ওয়াচ টাওয়ার অবধি আমরা চলে গিয়েছিলাম, কারণ প্রথমে ভেবেছিলাম বাইরেই খাবো। পুরো হাড়ে হাঁটতে পারবো না, রাতের বেলা গিয়ে মনে হয় পায়ে যন্ত্রণা হবে, কিন্তু এখন তো হেঁটে নি। কত কিলোমিটার হাঁটলাম আমরা? অলমোস্ট 1.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার হাঁটছি, ভাবা যাচ্ছে না। পুরীর বীচ আমাদের কি কি করালো। 2.5 কিলোমিটার হেঁটে ফেললাম, পায়ে ফোস্কা পড়ে গেছে, তার সাথেও 2.5 কিলোমিটার হেঁটে ফেললাম। এতক্ষণ হেঁটে আসার পর যেটা ক্রেভিং হচ্ছে সেটা হচ্ছে আইসক্রিমের। তবে এইবারের গরমে শুধুমাত্র আইসক্রিম, যেগুলো ক্যান্ডি আছে বা বরফের আইসক্রিম আছে, সেগুলোরই ক্রেভিং হয়েছে। আমি একটা ব্লু লেগুন আইসক্রিম, যেটা আমি ফার্স্ট টাইম খেলাম, এর আগে কখনো খাইনি, আর আমার হাজব্যান্ড একখানা ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছিল। দুজনে মিলে আইসক্রিম খেলাম তৃপ্তি করে। তারপর আমরা চললাম মিষ্টি কিনতে, কারণ এখানেতে যে ফেমাস মিষ্টিটা আছে সেটা হচ্ছে ছানা পোড়ো। ছানা পোড়ো খেতে কেউ ভালোবাসে না এরকম লোক কমই আছে। সারা পুরী সি বিচ চষে ফেলার পর আমরা ফাইনালি খেতে বসেছি, এবং নিরামিষই খাচ্ছি, রুটি আর ডাল মাখনি, কারণ কালকে আমরা পুজো দেব। আমাদের পান্ডার সাথে অলরেডি কথা হয়ে গেছে, তিনি বলেছেন একদম 6:30টার সময় বেরিয়ে 7টার মধ্যে মন্দিরে ঢোকার জন্য। সকালবেলা উঠতে হবে, স্নান করে যেতে হবে, তার জন্য তাড়াতাড়ি খেয়ে ঘুমটা খুব দরকার। আর এখানে যা গরম, দিনের বেলায় ঘোরার কোনো অপশানই নেই, শুধু রাতের বেলাতে আমরা বেরোচ্ছি, বিশেষ করে বিকেলটা থেকে বেরোচ্ছি এবং সারা সন্ধে ঘুরে রাতের বেলা ব্যাক করে যাচ্ছি।